হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের একটি দুর্দান্ত ট্রিক দেখাবো, যার মাধ্যম দিয়ে আমরা ডেট এবং টাইমের ক্যালকুলেশন করে ডেজ, আওয়ার্স এবং মিনিট বার করে নিয়ে আসতে পারবেন। যেরকম এখানে কিছু অ্যারাইভেল ডেট দেওয়া আছে, অ্যারাইভেল টাইম দেওয়া আছে, ডিপারচার ডেট দেওয়া আছে আর ডিপারচার টাইম দেওয়া আছে, যেগুলো আমরা সাধারণত প্লেন বা ট্রেনের ক্ষেত্রে দেখতে পাই। আমরা এখানে যেটি করব সেটি হলো এই যে ডিপারচার ডেট আর টাইম আর এখানে যে অ্যারাইভেল ডেট আর টাইম, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা বার করে নিয়ে আসবো, যে আমাদের দুটো ডিফারেন্সের মধ্যে কত দিন এবং কত ঘন্টা আর কত মিনিট সময় আমাদের যাচ্ছে বা নষ্ট হচ্ছে। ডিপারচার টাইম আর অ্যারাইভেল টাইমের মধ্যে কতক্ষণ সময় আমাদের ব্যয় হচ্ছে, আমরা সেটাই এখান থেকে বার করে নিয়ে আসবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে আমি এই জায়গাটা একটি ফর্মুলা টাইপ করব। ফর্মুলাটা খুবই বড় হবে একটুখানি, সেজন্য খুব ধৈর্য সহকারে একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনারা যে কেউ এই কাজটি করতে পারবেন। প্রথমে এখানটা আমরা লিখে নিলাম ইকুয়াল টু ইন্ট ফাংশন। এবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার জন্য আমরা কি করছি, এখানে ডেট আর টাইম, এখানে যে ডিপারচার ডেট আর ডিপারচার টাইম আছে, এই দুটোকে আমরা একসঙ্গে কনক্যাটিনেট করে নিচ্ছি, মানে জয়েন করে নিচ্ছি। এখানে আমরা আবার একটি ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে দিলাম ডিপারচার ডেট। কনক্যাটিনেট করার জন্য এখানে দুটোকে আমরা মাঝখানে প্লাস সাইন ইউজ করলাম, আর এটা হলো ডিপারচার টাইম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, একটি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার এর থেকে আমরা মাইনাস করব অ্যারাইভেল ডেট আর টাইম, এই দুটোকে আবার যোগ করে। তার জন্য এখানটা আমরা একটা মাইনাস সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, এখানে অ্যারাইভেল ডেট এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, প্লাস এখানে আবার অ্যারাইভেল টাইম যেটি আছে সেটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার ইন্টিজারের জন্য ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখান থেকে আমার ইন্টিজার ভ্যালুটি বার করে নিয়ে আসবে। এর সঙ্গে আমরা দিলাম অ্যাম্পারসান, অর্থাৎ শর্ট ফর্ম অফ অ্যান্ড, এবং পাশে এখানটায় ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম ডেজ, লিখে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, আবার এর সঙ্গে দিলাম অ্যাম্পারসান বা অ্যান্ড। এবার আমরা যেটি ব্যবহার করছি সেটা হলো আওয়ার, মানে ঘন্টা আমরা এখান থেকে বার করে নিয়ে আসবো। তার জন্য আমরা একটি ফর্মুলা দিলাম আওয়ার, ফার্স্ট ব্র্যাকেট। এবার আওয়ারের মধ্যে থেকে আমরা পয়েন্টে যদি না আনতে চাই এটাকে, তার জন্য আমরা এখান থেকে একটি ফাংশন ব্যবহার করছি মড, এমওডি, মড। মড ফাংশনের কাজ হলো ডিভিশন থেকে রিমাইন্ডার পার্ট, অর্থাৎ ভাগশেষটি বার করে নিয়ে আসা। প্রথমে মডের মধ্যে আমরা এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আবার দুটোকে একসঙ্গে যোগ করে নেব, ডিপারচার ডেট আর টাইম। তার জন্য ডিপারচার ডেটে ক্লিক করলাম, প্লাস এখানে ডিপারচার টাইম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর থেকে মাইনাস করলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার এদিকে অ্যারাইভেল ডেট, প্লাস এখানে অ্যারাইভেল টাইম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং পরে হলো ডিভাইজার। ডিভাইজার যেহেতু কোনো কিছু দিয়ে হবে না, সেই জন্য আমরা এখানে 1 লিখে দিলাম, যেহেতু 1 দিয়ে ডিভাইজার হবে। এবার এখানে মডের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে আওয়ারের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর সঙ্গে আমরা দিয়ে দিলাম অ্যাম্পারসান অ্যান্ড, পাশে এখানটা লিখে দিলাম আওয়ার্স, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, আবার দিলাম অ্যাম্পারসান। এবার আমরা বার করে আনবো মিনিট। তার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম সেটা হলো মিনিট, লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট, তার সঙ্গে আবার ফাংশনটি দিলাম মড, একইভাবে আগের মতনই দুটি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখান থেকে ডিপারচার ডেট প্লাস ডিপারচার টাইম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাইনাস আবার এখান থেকে আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, অ্যারাইভেল ডেট প্লাস অ্যারাইভেল টাইম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা এখানে ডিভাইজার, আবার এখানে 1 দিয়ে দিলাম। এবার মডের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর মিনিটের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাশে আবার দিলাম অ্যাম্পারসান, ডবল ইনভার্টেড কমার মধ্যে এখানটা লিখে দিলাম মিনিটস, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে ডিফারেন্সটি চলে এলো। যেরকম প্রথমটির ক্ষেত্রে এখানে অ্যারাইভেল ডেট হলো 2/4/2024, অ্যারাইভেল টাইম হলো 10টা 10, আর ডিপারচার টাইম হলো একই দিনের 2/4/2024, ডিপারচার টাইম হলো 23/20। তার জন্য এখানটা দেখাচ্ছে টোটাল ডিফারেন্স হচ্ছে 0 ডেজ, মানে কোনো ডেজ এখানে হচ্ছে না, এখানে 13 আওয়ার্স 10 মিনিটস। এবার আমরা যদি এটাকে চেপে রেখে নিচে টেনে দিই, তাহলে দেখুন প্রত্যেক কটি এখানে পরপর চলে এসে কতক্ষণ থাকছে, কত দিন, যেটাকে এটা একদিন 6 আওয়ার্স 10 মিনিট, এটা 1 ডে 16 আওয়ার্স 40 মিনিটস, এটা যেমন 2 ডেজ 5 আওয়ার্স 30 মিনিটস, একদম পুরো ডেজ, আওয়ার্স আর মিনিট ক্যালকুলেশন করে এখানটায় পুরো জিনিসটি দেখিয়ে দিচ্ছে। তাহলে নিশ্চয়ই ভালোভাবে বুঝে গেলেন কি করে জিনিসটি করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।